উমরপুরে মহিলার ব্যাগ থেকে 5টি পিস্তল উদ্ধার। রঘুনাথগঞ্জ থানার বড়সড় সাফল্য। রঘুনাথগঞ্জ থানার পুলিশের উদ্যোগে বড়সড় অস্ত্র পাচার চক্রের পর্দাফাশ। রবিবার বিকেলে উমরপুর ফারাক্কাগামী বাসস্ট্যান্ড এলাকা থেকে এক মহিলার ব্যাগ থেকে উদ্ধার হলো 5টি পিস্তল, 5টি অতিরিক্ত ম্যাগাজিন ও 24 রাউন্ড কার্তুজ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে লালগোলা থানার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সাধনা হালদারকে। পুলিশ সূত্রে জানা গেছে, ফারাক্কার এনটিপিসি এলাকা থেকে অস্ত্রগুলি সংগ্রহ করে সেগুলি সাগরপাড়া সীমান্ত এলাকায় পাচারের পরিকল্পনা ছিল তার। গোপন সূত্রে খবর পেয়ে আগেই ওঁত পেতে ছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পরিকল্পনা অনুযায়ী গাড়ি বদলের সময় পুলিশ সাধনাকে ঘিরে ধরে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বৃহত্তর অস্ত্র কারবার চক্রের সঙ্গে যুক্ত এই মহিলা। চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অস্ত্রগুলি কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল তা জানতে জোর তল্লাশি চলছে। ঘটনায় রঘুনাথগঞ্জ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কি কি রিকভারি হয়েছে? আজকে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার একটা অনেক বড় সাফল্য আমরা আর্মসে পেয়েছি, যার মধ্যে আমাদের এসওজি টিম আর ওর সাথে সাথে আমাদের ক্রাইম মনিটরিং যে টিম আছে, সাথে আমাদের থানার টিম, রঘুনাথগঞ্জ থানার টিম মিলে যৌথভাবে আমরা আজকে একটা খুব ভালো কাজ করতে পেরেছি, যেখানে 5টা সেমি অটোমেটিক 7mm পিস্টল, ওর সাথে সাথে আমাদের 5টা এমটি ম্যাগাজিন আর 24খানা আমাদের অ্যামুনিশন পেয়েছি একটা মহিলার থেকে। ওর নাম হলো সাধনা হালদার, 60+ বয়স হবে। তো ওখানে আমরা উমরপুর ফারাক্কা মোড় থেকেই পেলাম। তারপরে ওখান থেকে পেয়ে এটা আমরা নিয়ে এসে ওই ব্যাগে রাখা ছিল। কোথা থেকে আসছিল স্যার? এই বাইরে থেকেই আসছিল, আমাদের এটা সোর্স ইনফরমেশন ছিল, তো সোর্স ইনফরমেশন দিয়ে এটা আমরা পেলাম, বাইরে থেকে আসছিল। এখন ইন্টারোগেশন করি, তারপরে জানাবো। উদ্দেশ্য কি বলে মনে করছেন? এটা তো আর্মস স্মাগলিং এর ব্যাপার আছে, টাকার বিনিময়ে এসব তো অর্গানাইজ ক্রাইম হয়। তো এরকম আমাদের ইনপুট পেয়েছিলাম, পেয়ে তারপরে এখন আমাদের ইন্টারোগেশন করে অনেক জিনিস আমরা জানতে পারবো, র্যাকেটটা কি আছে, কোথা থেকে নিয়ে আসছিল, কোথায় নিয়ে যাচ্ছিল, এটা আমরা ভালো করে জানতে পারবো। হেফাজত নেবেন? একদম নেব। কতদিন? ওটা তো এখন কোর্টে যাক, আমরা তো 14 দিনের যেরকম প্রেয়ার ওরকম করবো, ম্যান্ডেট করে যেটা বলবো। ঠিক আছে।